আমার তো মতে করাই উচিত। সময় নিয়ে করলেও এই সিস্টেমে হবে, তাড়াতাড়ি করলে এই সময় হবে, করতে দিতে হবে ঠিকঠাক। করার আগেই বাধা দিলে কি করে হবে? কাজের চাপটা কমালে ভালো হয়। এসআইআর এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্র না থাকে তাহলে পরে এসআইআর ঠিক আছে, সুতরাং এটা থাকা দরকার, এটা হওয়া উচিত। যেভাবে বলছে সেভাবে বন্ধ করে দেওয়াই ভালো। কোনো প্রশিক্ষণ ছাড়াই কার্যত বুথ লেভেল অফিসারদেরকে যে কাজ বা এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু আগেই আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশনকে তিনি চিঠি দিয়ে এই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার জন্য আবেদনও করেছেন এবং রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দাবি সেটাকে সমর্থনও করেছেন। তাহলে কি এ রাজ্যে এসআইআর তার ভবিষ্যৎটা কি হতে পারে? এসআইআর কি মাঝপথে বন্ধ করা কোনোভাবেই কি সম্ভব? এই প্রশ্নগুলো যখন উঠছে তখন আমরা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি এবং রাজ্যপালের এই সমর্থন এটা নিয়ে সাধারণ মানুষের কাছে যাব, তারা কি মনে করেন? বিষয়টা হচ্ছে এসআইআর যদি এসআইআর এর মতো করে হয়, এসআইআর এর মধ্যে যদি কোনো ষড়যন্ত্র না থাকে তাহলে পরে এসআইআর ঠিক আছে, আর যদি এসআইআর এর মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে এসআইআর এর ব্যাপারে ভাবতেই হবে। কিন্তু যদি প্রক্রিয়াটা না হয় আপনি কি করে বুঝবেন? বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে বাজে বিষয়গুলো চলছে, কেউ মারা যাচ্ছে, কিছু ব্যাপার হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো আরেকটু সরলীকরণ করা উচিত ছিল, আর একটু আগে থেকে এসআইআর ব্যাপারটা দেখা উচিত ছিল। হ্যাঁ, এই এসআইআর যে বিষয়টা চালু করা হলো সেটা যদি আরো 5-6 মাস আগে করা হতো কোনো সমস্যা ছিল না। আমার মনে হয় চললে ভালো হয়। তার কারণটা হচ্ছে কি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে আমাদের যে ওপারের কতজন আছে বা এপারের কতজন আছে। সুতরাং এটা থাকা দরকার, এটা হওয়া উচিত আমার বলে। মুখ্যমন্ত্রী বলছেন যে এত কম সময়ের মধ্যে এসআইআর তো করা সম্ভব না, সেজন্যই বন্ধ চাইছেন। ইচ্ছা থাকলে সবই উপায় হয়, কিন্তু এখন তো দেখুন যেরকম চাপ পড়ছে বিএলওদের ওপর বা সবার ওপর, ওটাও একটা দেখতে হবে, ওটা একটা করা উচিত ছিল ঠিক মতো, ওদেরও দিকটা ভাবা উচিত ছিল। তবে আমার মনে হয় যে এটা এসআইটার মাস্ট, এসআইআর না হলে কিন্তু চলবে না। এসআইআর তো হওয়া ভালো, কিন্তু যেভাবে রুল করছে ওইভাবে তো করা ঠিক না। আর এত শর্টেস্ট টাইমে হয় না, আরও সময় দেওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে, এই জন্য চিঠি দিয়েছেন কমিশনকে। মুখ্যমন্ত্রী বলছে বন্ধ করতে হবে, আর শুনিনি, উনি তো নিজে ফর্ম নিয়েছেন, বন্ধ করতে তো শুনিনি কোনোদিন। কমিশনকে চিঠি দিয়েছেন এসআইআর বন্ধ করার জন্য। হচ্ছে সেবার ঠিকই বলেছেন উনি, ঠিকই বলে। আগে যদি যেভাবে প্রসেস হচ্ছে তাই জন্য যদি ওরকম চিঠি দিয়েছে আমার জানা নেই। আপনি জানলেন কোথেকে, কোথায় জানলেন এরকম যে চিঠি দিয়েছে বন্ধ করার জন্য? ও আচ্ছা, তাহলে তো ভালোই করেছে। আপনি কি বলছেন, মানে বন্ধ করে দেওয়া উচিত না হওয়া উচিত? যেভাবে বলছে সেভাবে বন্ধ করে দেওয়াই ভালো। যদি সবাই মনে করে হবে, আর না হলে হবে না। তবে যারা মৃত ভোটার, যারা চলে গেছে তাদের জন্য, তাদেরকে শনাক্ত করার জন্য এসআইআরটা করা দরকার। তাছাড়া এসআইআর যদি অবৈধ, মানে অন্য কিছু তো নয়, এগুলো আর কি মৃত ভোটার আইডেন্টিফাই করা। বৈধ ভোটারদের তো কোনো ভয় নেই। এই হিসেবে আমি মনে করি এসআইআর ঠিক আছে। মুখ্যমন্ত্রী বলছেন বন্ধ করে দেওয়া না, বন্ধ কেন? যারা ওই যে এসআইআর করতে গিয়ে যারা বিএলও, তাদের পক্ষে তো তারা খুব ক্ষতি, মানে অনেকে আত্মহত্যা করছে, কাজের চাকরি করতে পারছে না। তাদের জন্য আলাদা যদি ওই বিশেষ করে ডাটা এন্ট্রি করার মতো লোক টোক আলাদা দেয়, আমার মনে হয় ভালো হয়। কাজের চাপটা কমালে ভালো হয়। এটা তো সাধারণ জিনিস, এটা এর আগেও তো হয়েছে, এতে কি আছে? প্রেশারের জন্য, অত্যধিক ওয়ার্কলোড যেটা সামলাতে পারছে না। এসআইআর করা প্রয়োজন, কিন্তু এত চাপ নয়। বিএলওদের উপরে চাপ, আর চাপ দিচ্ছে নির্বাচন কমিশনার। মুখ্যমন্ত্রী যা বলেছে বুঝেছেন, উনি বলেছেন। আমার তো মতে করাই উচিত। এটাই চাইছি, এখানে আমাদের লোক সংখ্যা সব ঠিকঠাক থাকুক, ঠিকঠাক ভোট দিক, সেই সব চাইছি। সময় নিয়ে করলেও এই সিস্টেমে হবে, তাড়াতাড়ি করলে এই সময় হবে, করতে দিতে হবে ঠিকঠাক। করার আগেই বাধা দিলে কি করে হবে? আমরাও তো দিয়েছি এসআইআর ফর্ম। হ্যাঁ চলুক, এসআইআর ফর্ম, প্রবলেম কি আছে? মুখ্যমন্ত্রী বলছেন বন্ধ করতে। মুখ্যমন্ত্রী, সে তো সবাই বুঝতে পারছে মুখ্যমন্ত্রীর কি দরকার বন্ধ না করার। ওই ভোটের জন্য আর কি, ভোট
দেখছেন তো কত বাংলাদেশি ফেরত যাচ্ছে, তাহলে কেন যাচ্ছে? ভয়ে যাচ্ছে। তাহলে ওরা থাকলে ভোটটা পেয়ে যেত। কোথায় নিয়ম আছে এরা ভোট দিলে বাইরে থেকে লোক এসে আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ঠিক করবে? এসআইআরটা কিন্তু প্রয়োজন। এসআইআর প্রক্রিয়া হোক বা চলুক এমনটা চাইছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আপত্তি যে এত কম সময়ের মধ্যে এসআইআরটা যে করা হচ্ছে, এখানে বিলোপের যে প্রেশারটা পড়ছে, সেটা নিয়ে যে আপত্তি তুলেছেন সাধারণ মানুষ কিন্তু বেশিরভাগ বলছেন যে বিএলওদের উপরে এই যে অতিরিক্ত প্রেশার, এই বিষয়টা নির্বাচন কমিশনকে একটু ভেবে দেখা উচিত ছিল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।